এই সময় আম গাছের 3টা পরিচর্যা আপনাকে করতেই হবে। আর এই 3টা পরিচর্যা যদি আপনারা না করেন তাহলে আম গাছে কিন্তু ভালো একটা আম আসবে না, মুকুল আসবে, মুকুল ঝরে যাবে, আম ভালো ফলন পাওয়া যাবে না। দেখুন এটা হচ্ছে রেড আইভরি একটা আম গাছ, এটা আমাদের মাতৃবাগান। এই যে দেখুন পেছনে, তো আপনারা অলরেডি দেখেছেন যে এই বাগান থেকে গত বছর প্রচুর পরিমাণে আমরা কিন্তু আম পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো 3টা কাজ, কি কি কাজ করবেন এই সময় অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, এবং গাছে এখনো মুকুল আসেনি বা আসলেও অল্প অল্প মুকুল এসেছে, তো এই সময় এই 3টা কাজ আপনাকে করতেই হবে। তো এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর আপনারা যারা এখনো আমাদের এই পেজটিতে ফলো করেননি বা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন, এতে করে আপনারা গাছপালা রিলেটেড, পরিচর্যা রিলেটেড অনেক কন্টেন্ট কিন্তু আপনারা পাবেন। তো চলুন দেরি না করে আমরা জানি কোন 3টা পরিচর্যা আপনাদের আম গাছে এখন করতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে আম গাছের গোড়ায় এখন কোনোভাবেই পানি দেওয়া যাবে না। একটু বসে দেখান, এই যে দেখেন দর্শক বন্ধু, এই যে গাছের গোড়া, আমরা কিন্তু গাছের গোড়াতে পানি দেইনি। হ্যাঁ, এই সময় যদি গাছের গোড়াতে পানি দেওয়া যায় তাহলে কিন্তু গাছে নতুন পাতা বের হবে, নতুন পাতা বের হবে। আম গাছে নতুন পাতাতে কিন্তু মুকুল আসে না। এই গাছটা পুরোপুরি দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু পুরাতন পাতা, এই পুরাতন পাতাতেই কিন্তু মুকুল আসবে, যে এগুলোতে কিন্তু মুকুল আসবে। কিন্তু এখন যদি গাছে পানি দেওয়া যায় তাহলে মুকুল না বের হয়ে একেবারে নতুন কচি পাতা বের হবে, যার কারণে আপনাদের আম ধরবে না। আমরা 3 মাস আগে বলেছিলাম যে দেখেন আমরা কিন্তু গাছ প্রুনিং করেছিলাম, এই যে এখানে একটা ডাল ছিল, এই ডালটা কাটার ফলে দেখেন এখানে 4-5টা ডাল বের হয়েছে এবং 4-5টা আম ধরবে। তো যাই হোক, 1 নম্বর পয়েন্টে গেল, সেটা হচ্ছে আপনারা কোনোভাবেই আম গাছে এই সময় গাছের গোড়ায় অতিরিক্ত পানি দেওয়া যাবে না। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে দেখেন আরেকটা গাছ সেইখানে রয়েছে। 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই এখন গাছের ডাল কাটবেন না। যেমন এই যে প্রুনিং, এই যে দেখেন এটা আমরা ডাল কেটেছিলাম আজ থেকে কয়েক মাস আগে, যার কারণে 3-4টা ডাল বের হয়েছে এবং ডালগুলো পুরাতন হয়ে গেছে। এই পুরাতন ডালে এখন মুকুল আসবে। কিন্তু এই সময় নতুন করে বেশি আম পাওয়ার জন্য যারা প্রুনিং করবেন অর্থাৎ গাছের ডাল কাটবেন তাদের মুকুল আসবে না, নতুন পাতা বের হবে। তার মানে আমি যে 2টা পয়েন্ট বললাম, একটা হচ্ছে গাছের গোড়ায় অতিরিক্ত পানি দেওয়া যাবে না, 2 নম্বর হচ্ছে গাছের ডাল কাটা যাবে না, প্রুনিং করা যাবে না, আর 3 নম্বর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে গাছের গোড়ায় এখন কোনো রকম রাসায়নিক সার আপনারা দিবেন না, কোনো রকম রাসায়নিক সার দিবেন না। তো এই 3টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আর আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এই সাইড দিয়ে যাও, আহ সেটা হচ্ছে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সময় গাছে স্প্রে করতে হবে। যেমন দেখেন এই গাছটা প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়েছে। হ্যাঁ, তো যার কারণে এই যে দেখেন এটা কিন্তু মুকুল আসলে এফেক্টেড হয়ে যাবে। তো আপনারা কি করবেন, আপনারা যে কোনো কোম্পানির 1